জোটভিত্তিক রাজনীতিতে নতুন মোড়। গুঞ্জন ওঠা এনসিপি ও জামাতে ইসলামের নতুন জোটের ঘোষণা আসতে পারে ২৮ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যেই। এনসিপি নেতারা বলছেন সংস্কার এবং জুলাই সনদের মতাদর্শের কারণেই এরকম সিদ্ধান্ত তাদের। অন্যদিকে জামাতের এক নেতা জানান বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। কয়েকদিন আগেই তিন দল মিলে গণতান্ত্রিক সংস্কার জোট করে তরুণদের দল এনসিপি। বিএনপি এবং জামাতের জোটের বাইরে নতুন রাজনীতির কথা বলেন নেতারা। আমরা এই দলগুলো ঐক্যবদ্ধ হয়েছি, নির্বাচনেও আমরা একসাথে অংশগ্রহণ করব। সেই রাস্তা থেকে এবার ইউটার্ন নিচ্ছে এনসিপি। জামাতে ইসলামীর সাথে আসন সমঝোতা বা জোট করতে অনেক দূর এগিয়েছে দলটি, এখন শুধু ঘোষণার অপেক্ষা। আশা করতেছি রবি এবং সোমবারের মাধ্যমে এটি ঘোষণা হয়ে যাবে। আশা কোন কোন আসন ইলেকশন করবো সেটি স্পষ্ট হয়ে যাবে এবং এটা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আর বিএনপি বাদে যদি আমরা সকল দলের শক্তি এক হই, বিশেষ করে এনসিপি জামাত সহ ৮ দলীয় জোট, ইনশাল্লাহ আমরা খুব ভালো করবো এবং আমরা মনে করি আমরা গভর্নমেন্ট ফর্ম করবো। বিষয়টি শুধু রাজনীতিতেই নয়, এনসিপির অভ্যন্তরেও চলছে জোর আলোচনা। ঠিক কি কারণে জামাতের সাথে জোটে যাচ্ছে দলটি তা নিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন এই নেতারা। জুলাইয়ের বিপক্ষে যার শক্তি সব এক হয়েছে, বিশেষ করে এখানে বিএনপি, আওয়ামী লীগ, তাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এবং আওয়ামী লীগের যে পুরাতন এস্টাবলিশমেন্ট, তারা সবাই এখন জুলাইয়ের বিরুদ্ধে। এতগুলো জুলাই বিরোধী শক্তিকে আমরা মোকাবেলা করার জন্য আমাদেরকেও আরও অনেক মিত্রর প্রয়োজন। 23 তারিখে দলীয়ভাবে একটা আলাপ আলোচনা হয়েছে জামাত ইসলাম বাংলাদেশের সাথে। এর পরবর্তীতে আমাদের ইন্টারনাল ফোরামেও এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। আমাদের একটা এক্সিকিউটিভ মিটিং হয়েছে এবং এখনও এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্তর প্রক্রিয়া চলমান। যখন জামাতের সাথে ইসলামী ঘরানার দলগুলো মিলে যুগপৎ আন্দোলন শুরু হয়, তখন সেখানে থাকার কথা ছিল এনসিপিরও। একটু দূরত্ব রাখলেও ওই কর্মসূচিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এনসিপি। এখানে নতুন নতুন আরো শক্তির সংযোজন হচ্ছে। জামাতের এক নেতা স্বীকার করলেন জোটবদ্ধ হওয়ার আলোচনা অনেক দূর এগিয়েছে। বৈঠক তো সবার সাথে হয়েছে, আরো অনেক এনসিপি আছে, আরো দল আছে, সবার সাথে বৈঠক হয়েছে, আলোচনা হচ্ছে। সব আসনেই মীমাংসা করেই আমরা 29 তারিখের মধ্যে সেভাবে দাখিল করতে পারবো। সারা দেশে নির্বাচন করার অর্থনৈতিক সক্ষমতা নিয়ে আলোচনা আছে এনসিপির অন্দরে। এজন্য ভোট কেন্দ্রিক ওয়েবসাইট খুলে ক্রাউড ফান্ডিং এর উদ্যোগ নেবে দলটি। একটা ওয়েবসাইট লঞ্চ করতে যাচ্ছে, যেখানে আমাদের যারা। রাশেদ আনিস, ৭১, ঢাকা।